আরো একবার জানাবো, বিধানসভা মনোনয়ন পেশ 3 বিজেপি প্রার্থীর। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ভানুভক্তের যে জন্মদিন, নেপালি কবি ভানুভক্ত যিনি সংস্কৃত থেকে তিনি রামায়ণকে অনুবাদ করেছিলেন, সেই ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেল মুখ্যমন্ত্রী তিনি নিজে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করলেন। এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য, রাজ্যের অন্যান্য যে মন্ত্রীরা রয়েছেন, অগ্নিমিত্রা পাল, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডল সহ একাধিক মন্ত্রী কবি ভানুভক্তকে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং কিছুক্ষণ পর রাজ্যসভার মনোনয়নপত্র পেশের কাজও শুরু হবে। এখন সেটা ঠিক কোন সময় হয়, ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় এসে পৌঁছেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন। এবং যে 3 প্রার্থী রাজ্যসভায় বিজেপির হয়ে মনোনয়নপত্র পেশ করবেন, সেই 3 জনের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। প্রকাশিক বড়াইক, শুভেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব, তারা 3 জনেই ইতিমধ্যে এসে গিয়েছেন। এবং এই 3 জনই পরবর্তী কালে এই রাজ্য থেকে তারা রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হতে চলেছেন। তার কারণ এই নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী নির্বাচিত হতে গেলে 147টি ভোট লাগবে, যে সংখ্যা বিরোধীদের কারোর কাছে সেই সংখ্যা নেই। সম্মিলিত বিরোধী অখণ্ড তৃণমূল কংগ্রেস হলেও কিন্তু সেই সংখ্যার কোনো সুযোগ নেই, ফলে বিরোধীরা কেউ মনোনয়নপত্র পেশ করবেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী 17 তারিখ বেলা 3টের সময় মনোনয়ন প্রত্যাহারের যে সময়সীমা শেষ হবে, সেই সময়ের পরই কিন্তু শংসাপত্র পেয়ে যাবেন শুভেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব। একেবারেই ধন্যবাদ।